আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আমরা একটি বাক্যের অনুবাদ করব পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে। বাক্যটি হচ্ছে আমি কি পড়ছি, আমি কি পড়িতেছি। এই বাক্যটিতে ক্রিয়া হচ্ছে রিড, মানে পড়ছি। সাধু ভাষায় বলা হচ্ছে পড়িতেছি। তো আমরা জানি যে কোনো বাক্যর দ্বারা যদি এই মুহূর্তে কাজ করা বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমি কি পড়ছি, আমি কি পড়ছি বোঝা যাচ্ছে যে বর্তমানকালে চলছে এবং প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। কয় রসিকারে কি দ্বারা যে প্রশ্নটি করা হয় সেটি হ্যাঁ অথবা না বোধক প্রশ্ন। পড়া হচ্ছে মূল, পড়া হচ্ছে আমাদের ক্রিয়া, এর ধাতু হচ্ছে পর। এই ধাতুর সাথে যখন সি কথাটা যুক্ত হয়েছে পড়ছি তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রশ্নবোধক চিহ্ন হ্যাঁ বোধক। এবং যদি বাংলা ক্রিয়া শেষে তেসি কথাটা থাকে তাহলে সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ দুইটা বাক্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে সাধু ভাষা, চলিত ভাষা, এটা হচ্ছে সাধু ভাষা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি স্ট্রাকচার হচ্ছে, ইন্টারোগেটিভ স্ট্রাকচার হচ্ছে প্রথমে অ্যাম, তারপরে ইজ অথবা আর, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম। তাহলে সেই অনুপাতে আমরা যদি এখানে দেখি যে সাবজেক্ট আছে আমি, তো আমরা আই লিখলাম। আই এর সাথে অ্যাম ইজ বসে না, আর বসে না, বসে শুধু অ্যাম। তাহলে অ্যাম আই। এবং পড়ার ইংরেজি হচ্ছে রিড। অ্যাম আই রিড লিখলে হবে না, এর সাথে আইএনজি দিতে হবে। অ্যাম আই রিডিং, আমি কি পড়ছি। অ্যাম আই রিডিং, আমি কি পড়ছি। ধন্যবাদ।